নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। এখন হলো সকালবেলা, সকাল 9:30 মতো বাজে। তো হয়তো বা আমি এক জায়গায় বেরোইছি বলতে তেমন কোনো জায়গায় না, যেমন হচ্ছে কাঠ ভাঙাইতে। তো আমার কিছু কাঠ কম পড়বো, কাঠ আনতে যাবো, আমার প্লেন শিট লাগবো। তো যাই হোক, কিছু হাবিজাবি আছে, ওগুলো লাগবো, তার জন্য আনতে যাইতেছি। তো আপনাদের কাছে একটা কথা বলবো, তো ভাবতেছি। তো আমার বিয়ের ব্যাপারটা তো জানেনি, আমি বিয়ে করছি। আমি কিন্তু অল্প বয়সে বিয়ে করছি, আমার 25 বছর আর কি চলে। তো আমি 24 বছরে বিয়ে করছি। হ্যাঁ, ওই যে আমাদের বাড়িতে দেখেন, মাঝখানে বাড়িতে যান। তো আমি কিন্তু অল্প বয়সে বিয়ে করছি। তো বিয়ে করছি, আমি শ্বশুর বাড়ি যাই, কিন্তু আপনারা জানেন আমি কিন্তু শ্বশুর বাড়ি ওইরকমভাবে দেখাই নাই। আমার কোনো ব্লগের মাধ্যমে আর কি শ্বশুর বাড়ি দেখাই নাই। হয়তো বা শ্বশুর বাড়ি দেখাইলে মানে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিগত অবস্থা একটু খারাপ, মানে দুর্বল। তো আমাদের চেয়েও বেশি দুর্বল আর কি। তো আমি বিয়ে করছি গরিব জায়গা দেখে, কিন্তু আমি বিয়ে করছি আমার মনে থেকে, আমি বিয়ে করছি। আমি কিন্তু বড় লোক জায়গায় বিয়ে করি নাই। তো দেখাই নাই একটা কারণে, হয়তো বা অনেকে অনেক কিছু বলবেন, অনেকে হয়তো বা কমেন্ট করেন। তো ঘর টর ওই রকমভাবে নাই, খারাপ, খুবই খারাপ। তো বৃষ্টি হইলে ঘরের ভিতরে আর কি জলও পড়ে। তো আমি কখনো কিন্তু শ্বশুর বাড়ি দেখাই নাই, আপনারা জানেন না, মানে দেখেন নাই, তা বুঝতে পারবেন না। তো দেখাই নাই দেখে, তো এক কাকু আছে আমার, লন্ডনে থাকে। তো কাকু বলতেছে, আমার সাথে আর কি যোগাযোগ হয়। তো ওই যে ওই যে ওই দক্ষিণ দিকে যে ঘর দিয়ে দিলাম দুইটা, তো একটা হচ্ছে ফুলি কাকু টাকা দিচ্ছে, আর একটাই অর্ধেক, মানে 50,000 টাকা দিচ্ছে। মানে দুইটা ঘর দিয়ে দিছি না, একটার মধ্যে অর্ধেক দিছে, আর একটার মধ্যে ফুল দিছে, যাই খরচ হয়েছে। তো সেই কাকু বলতেছে, তুমি তো শ্বশুর বাড়ি যাও, তো আমার বিয়ানের ঘর তো দেখাও না। আমি কইলাম, কাকুরে আসলে দেখানো হয় না, মানে জিজ্ঞাসা করতেছে, আমি তো দেখানো হয় না, একটু ফ্যামিলির অবস্থা একটু দুর্বল, তার জন্য আর কি। পরিবেশ ওই রকম জানি তো, ভালো ঘর থাকলে কিন্তু একটা পরিবেশ থাকে দেখানোর। যদি ওই রকমভাবে ভালো ঘর না থাকে, তাহলে কিন্তু ওই রকম একটা পরিবেশ থাকে না। যারা যারা গরিব আছে, তো ওরা আসলেই হয়তো ভিডিও ব্লগের মাধ্যমে দেখেন, মানে গরিব মানুষের ঘর দেখেন। তো তখন কিন্তু হয়তো বা যারা যারা দেখে, তারা কিন্তু বুঝতে পারে ওই রকম কিন্তু পরিবেশটা থাকে না, তার জন্য আর কি ওই রকমভাবে দেখাই নাই। তো যাই হোক, কথায় কথায় সে কাকু আমার বলছে শ্বশুরবাড়ি দেখানো, তো বললাম এই অবস্থা। আর হচ্ছে আমার সুমন্দি ওই রকমভাবে কাজ কাম করতে পারে না, তার হচ্ছে সমস্যা আছে, মিল্কি ভাড়াম আছে, এটা তো আপনারা জানেনি, অনু বলছি এর আগে। তো হয়তো বা 1 লাখ ছাড়লো ওই কামে, যে ওই ব্যারামটা ওইটা পায়, এটা হচ্ছে ঝামেলা, কোনো কাজ কাম করতে পারে না। শ্বশুরেরও সমস্যা আছে, যাই হোক সমস্যা আছে, কোনো কাজ কাম করতে পারে না। হয়তো মাঝে মাঝে সপ্তাহে 1-2 বার কাজ করে, কাজ করলে আবার অসুস্থ থাকে। মা হলো জব করে কুমুদনিতে, ওইটা দিয়ে সংসার আর কি চলে যায়, ওই রকম সামর্থ্য নেই ঘর দেওয়ার জন্য, ঘর দেওয়ার মতো আর কি সামর্থ্য নেই। তো কাকু আমাকে, তো আগে বলতেছে কেউ খারাপ মন্তব্য করবেন না। তো কাকু আমাকে 85,000 টাকা দিছে, তো আমার শ্বশুর বাড়ির ঘর দেওয়ার জন্য। কয় না, এটা আমি আমার বিআইটা আমি গিফট করতেছি, এটার মধ্যে তুমি কিছু বলতে পারবে না। তো যাই হোক, আমি ভিডিওটা আবার কাকু বলছিল সমস্যা থাকলে ভিডিও থাক, ভিডিও করতে হইব না। কাকু একদম নাই করছিল ভিডিও করতে হবে। আমি কিছু না, আপনি এত বড় একটা অবদান করতেছেন, মানে অবদান দিতেছেন তাদেরকে, আপনার বিয়ান, মানে সে বলে বিআই, আমার বিআই রে আমি একটা জিনিস গিফট দিব। কাকু আমাকে নাই করছিল ভিডিও করার কথা, আমি বলছি যে কাকুরে, না কাকু আপনি এত বড় একটা অবদান দিতেছেন তাদেরকে, এটা আসলে না বললেও হয় না। এটা আমি নিজে থেকে, এটা আমি কিন্তু ভিডিওটা না করলেও পারতাম, কিন্তু আপনাদের দেখানোর জন্য, বলার জন্য, না কাকু একটা এরকম মহৎ একটা কাজ করে দিচ্ছে। যাই হোক, কাকুর জন্য সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন, সবার জন্যই আশীর্বাদ দোয়া করবেন, জানি যারা গরিব দুঃখী যারা মানুষ আছে, তারা জানি একটু ভালোভাবে থাকতে পারে, চলতে পারে, কারো না কারোর মাধ্যমে জানি একটু মাথা গোজার ঠাঁই হয়। তো এইটাই সবার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন, যারা যারা গরিব মানুষ আছে, তারা জানি একটু থাকার একটা ব্যবস্থা করা হয়। তো যাই হোক, কাকু একটা বড় কাজ করে দিতেছে। তো আমি এখন যাইতেছি কাঠ কেনার জন্য। কালকে আবার শ্বশুরবাড়ি ফোন দিয়েছিলাম, তো শাশুড়ির সাথে কথা বলছি।
এস্টিমেট আবার করা হয়েছে। এখন যাবো মির্জাপুর, ওই জায়গা থেকে সুমন্দির কাছ থেকে এস্টিমেট নিয়ে তারপরে আর কি যাবো। তো আমার সাথে থাকেন, দেখেন। তো আমি কিন্তু ভিডিও একটা কারণে করছি, আপনাদের কাছে আমি সব কিছু শেয়ার করি, তার কারণেই কিন্তু করছি। তাহলে কিন্তু আমার ভিডিও করার দরকার ছিল না। কারণ আপনাকে সুখ দুঃখের কথা আপনাদের সাথেই কই। ভালো থাকলেও আপনাকে নিয়েই থাকি, খারাপ থাকলেও আপনাকে নিয়েই থাকি। এমন না ভালোটা দেখাই না খালি খারাপটা দেখাই, তা কিন্তু না। খারাপটা কবে দেখাই, দুঃখে থাকলেও দেখাই, সুখে থাকলেও দেখাই। তো আপনাদের নিয়েই আমাদের সংসার, তো জীবনযাপন আপনাদের নিয়েই। তো যাই হোক, আমি এখন বেরোই, আমার সাথে চলেন, দেখেন কি কি করি। তারপর আজকে আবার শ্বশুর বাড়ি যাবো, শ্বশুর বাড়িও দেখা মনে ঘরের অবস্থা দেখাইলে হয়তো বুঝতে পারবেন। তো আজকে তো সব কিছু বলেই দিলাম, তার জন্য আর কোনো কিছু আর কি বাদ রাখুন, ওখানে দেখাম। তো চলেন যাই, তাই গা দেখি অনেক খাইবো। আচ্ছা যাও, দেখে যাও সাবধানে গাড়ি ঘোড়া। আর আজকে আমার আবার কাঠ আনো নেবো, কিছু লোহা আনো নেবো, লোহা কম পড়ছে। আচ্ছা নিয়ে আহ। আই গে, আর আমার ওখানে তো জল উঠছে, তার জন্য তো জলটা আইসা পড়ছে। আমার আবার নৌকাও কিনতে হইব, কারণ নৌকা না কিনলে তো চলাফেরা করতে পারবো না। তো আমি কিন্তু জানেন সবাই রিলেশন করে বিয়ে করছি। রিলেশন করে বিয়ে গেলেও কিন্তু এটা পারিবারিকভাবেই আর কি বিয়েটা হয়েছে। আমি আমার পছন্দের কথা বলছি, আমাদের বাড়িতে অনুর কথা বলছে, তো সবাই মেনে নিছে। আর আমাদের মধ্যে কেউ আমার তো মানে ওই রকমভাবে নাও হয় না, যেমন গরিব জায়গায় এত গরিব জায়গায় দিব না বা হেনাতে না। আমরাও কিন্তু গরিব, কিন্তু তাও কিন্তু চাইলে কিন্তু আরও হয়তো ভালো জায়গায় বিয়ে করতে পারতাম, কিন্তু তা কিন্তু আমি করি নাই। কারণ আমি জানি গরিব মানুষের দুঃখ বুঝবে, যারা বড় লোক মানুষ গরিব মানুষের দুঃখ বুঝবে না। কারণ আমার বউ যদি একটা টাকা নিয়ে আসতাম, তাহলে কিন্তু আমার দুঃখটা বুঝতো না, তার চাহিদা কিন্তু আমি মিটাইতে পারতাম না। এটা ওটা হেন না তেন না অনেক কিছু দিতে হইব, কিন্তু আমি তো তা পারি না। তো অনুর কিন্তু কোনো চাহিদা নাই, যা দেই ওটাই, না দিলে নাই। তো এই অবস্থা। তো যাই হোক, আর কথা না বাড়াই, চলেন যাই ঘুরে আসি। এই দেখেন হাঁসের ছানা কতগুলো, আবার সামনেও আছে। তো ওই দেখেন জল তো মোটামুটি অনেক জলে এসে পড়ছে। তো নৌকা না কিনলে চলবো না, আমার ডেকের মধ্যে নৌকার একটা ব্যবস্থা করতেই হবে যেমনি হোক, আর নৌকা ছাড়া তো চলা যাবো না। এই যে কত সুন্দর হাঁস, অনেক সুন্দর। এই দেখেন কাঁঠাল কত বড় বড়, বহুত বড় বড় কিন্তু কাঁঠাল। তো আমি এই জায়গা থেকে যাবো পাকার মাথা থেকে একবারে দেওয়াটা যাবো। তো এই যে কাকার সাথে আমি খুঁটির এই জায়গায় আইছি। তো কাঠের আজকে দোকান বন্ধ, আমার মনেই নেই, এখানে মনে পড়ছে কাঠ যে আজকে বন্ধ। কোনটা পারো? এই যে এনেও না কোনটা পারো? এই যখন আসে বলছি তাহলে খুঁটি নিয়ে যায়, যেহেতু কাঠ নিয়ে পেলাম না, তাহলে খুঁটি নিয়ে যায়। এই যে খুঁটি, হ্যাঁ ডাক দিয়ে নিয়ে এখন তো এই যে খুঁটি বানাচ্ছে। টলি তো লাগবে, তুমি এক খাপ দেওয়া দাও, এক খাপ দিয়ে দাও বলে দেবো নি। তাহলে ই করো, কিনা টিনা ই করো। খুঁটি সাবধানে ওঠাই, ভিজা খুঁটি নিলে তো ভেজাল। হোক না নিয়েন। কি করবা ভিডিও করবা আর দেখবে বিদেশ নকলের ঘরে যাই, এই নাম্বার দেখে সাবধানে, হ্যাঁ ব্যথা পেন না দেখে, ভেঙে ভেঙে আলাইন না, বাংলেন দিয়ে ভাঙেন জানি পাল্টে নেন যায়। কয়টা হয়েছে? হয়ে গেছে গা? আচ্ছা নন যাই। আমার খুঁটি করা শেষ, এখন যাবো গা 14টা খুঁটি। আজকে তো কাঠ নিতে পারলাম না, খালি খুঁটি নিয়ে গেলাম। এখন কি করুম, কাঠের দোকান বন্ধ, আমি জানি না। কাকা সকালবেলা কয় নাই বন্ধ, পরে হ্যাঁ কয় কাঠ দেখে যা আইসি হয়ে যাবো কয় কালকে কাঠ ভাঙা নইলে খালি সকালে না। আমি
হ্যাঁ ওনে তার ওখান তো পারিস নি এখন হ্যাঁ 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 কোনো সমস্যা নাই আর দূরও বেশি না বুঝেন নাই অল্প দূর দূরে তো নি কেন আমি ওনে তখন কালকে এক লাইনে হলো হ্যাঁ 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 হেরা নিয়ে নি আপনি এক লাইনে হলে এক লাইনে নিয়ে নি সমস্যা নেই ভাঙ্গাই 12 কথা নি হ্যাঁ তাহলে কি বহমু মানে বহমু কোটি হইলো 14টা খুঁটি ভরা শেষ আর এই যে বাড়িতে যাইতেছি আর কি তো বাড়িতে যাই তারপরে আবার সব কিছু আপনাদের দেখা মনে দেখলেই হয়তো বা বুঝতে পারবো হ্যাঁ নদীতে জল বাড়ে কেমন ভালোই বাড়ে তাই না চকে তো আমার ঢুকে গেছে গাছ এই যে খুঁটি নিয়ে এসে পড়ছে শ্বশুরবাড়ির এলাকায় তারপর যে জল হয়েছে অনেক জল হয়েছে জল দেখে তো অবাক হয়ে গেছি কালকে ফোন দিয়েছিলাম জল হয় না এরকম ভাবে সামনে দিয়ে তো প্রচুর জল তো চলেন আপনাদের জল কতটুকু হয়েছে তাও দেখাই সামনে একবার সাদা হয়ে গেছে জল ওই দেখাই পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর কয়েকদিন পরে আরো সুন্দর হইবে এই জল এসে বসছে ওই দিকের পাশে একদম সাদা হয়ে গেছে এই দেখেন এইদিকে কত জল হয়ে গেছে প্রচুর পরিমাণে জল হয়েছে এই যে খুঁটি নিয়ে এসে বসে খুঁটি আনা শেষ এই যে বাড়ির সামনে কত জল খুঁটি নামানি শেষ তখন চলে যাবো তার সাথে কাঠ নিয়ে যাওয়া চাইছিলাম তা তো পারলামই না তো নিমাকু বাড়ি হচ্ছে এটাই আর ওই যে ঘর তো দেখাইলাম আমি তো সামনে থেকে তখন বাড়িতে যাই মানে বাড়িতে থেকে তো আসলাম তখন যাবো মেলা বাড়ছে বাড়ি লোহা দিয়েন কবজা টবজা আছে না হাসানকে যে চাকরি দিয়েছিলেন ওরা কালার ছাড়া দিচ্ছেন ওটা কয়টা চলবো না কয় কালারটা নেবেন কালারই দেন নাই সাদা দিয়েছিলেন আমার কালারটা দিবেন হানকে কইলাম আপনি কালার দিয়ে দেন কইলাম জং করে ব্যাকে দিবেন যে আমার ঠকাইছিলেন হ্যাঁ হ্যাঁ রং ছাড়া দিয়েছিলেন টিন তো কালার টিন না না লাগাই না নিয়ে আইছি এক ইঞ্চি তরকারি দিবেন হইলো 500 গ্রাম আর 2 ইঞ্চি দিবেন 250 গ্রাম আর 3 পোয়া দিবেন কি শিকল 14 পিস আর হইলো দিবেন তার কাটা কবজা কত করে এটি কাকা এটা কি ই হয় না বড় হয় না কবজা হ্যাঁ স্ক্রুপ সহ
এই জায়গায় যে প্লেন শেড আছে, প্লেন শেড আর ওই জায়গায় লোহা, তো নিয়ে আসলাম। আবার জানো ঘুরে আমার সামনে তো জল। পাতিল কত করে? দেখলেই বুঝুন। তো এই যে আমি খালের বেলা এসে পড়ছি। তো এই যে বাবু আবার আসছে, ওই জন্য বাবুরে দেখলাম মনে, তাই নিয়ে ডাক দিলাম, বাবু আবার আসছে। কারণ ওই যে এটা মনে যে ভার লোহারি নেই, কান্দে করে আর ইয়ে করে নিয়ম না। বাবু আমার জাংটা দিব না, এনে খেত দিয়ে নামি আহ, তুমি তো বীজ হয়, হ্যাঁ খেত দেয় বড়। তো এই যে আমার খালের বাড়িতে জল হয়ে গেছে গা। আর ওই যে দই আলা যায়, দইয়ের পাতিল নিয়ে। কত জল হয়ে গেছে গা এই কয়দিনে, 2 দিনে। ভালো হয়েছে না? তাহলে আমার কাছে দাও ওটা, তুমি নাও, ব্যাগ নাও। এই যে সব কাজ কাম করে আইসা বললাম, আজকে সব কিছুতেই দেরি হয়েছে। কারণ 3টা ব্যান নিয়েছিলাম, মানে 3 টলি, 1 টলি আবার হারিয়ে গেছে গা। কারণ বাড়িতে আইব কি, বাড়ি বিচতে পাই না অন্যমুখী, তাহলে যে জায়গা ঠিকানা দিচ্ছে সেই জায়গা না থাকে অন্যমুখী গেছে গা। তার জন্য এই সকালে গেছিলাম, আস্তে আস্তে ওই জায়গায় আবার 2 ঘন্টা দেরি, আবার টলি নষ্ট হয়েছে, হ্যান না তেন না কত কিছু। তো যাই, বাড়িতে যাই, খুব গরম লাগছে, রোদ উঠছে আজকে, তাই না মা? বাড়িতে এসে পড়ছি, সব কাজ কাম শেষ করে এই যাইছে, হাত মুখ দিলাম, হাত মুখ দিয়ে করছি। আজকে রান্না হয়েছে শাক ভাজি আর মাছের তরকারি না? আর মুখ কি হয়েছে গায়ের মতো মানে শুলে চলে গেছে, মানে কোনো কিছু যদি খাই না জলে ধরে জাল লাগে। ওই যে আমি কইলাম আমার যে মুখে গায়ে দিছে অন্য 2টাই করো, দেখুন রাত্রে দেবো গা। আমি আর কালকে যে জিবলা নাড়ি হারি নেই, রাত্রে 2টা দিয়ে আসলাম, সকালবেলা গেছে গা। ওই বাড়ির পান্তি শাক ভাজিতে খাওয়ান তা মুখে ধরে, শাক ভাজিতে বলো জাল দি ধরো কে শাক ভাজিতে কি মরিচ দিছি, মানে পুরো জাল খাওয়া খাপ লাগে। শাক হইলে ভালো করে তো এসে নিয়ে হাতটাও দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তো এমনি রুটি খাইছিলাম, তো তারপরেও মানে খিদা লাগছে। ওই জায়গাও আবার গেছিলাম যে খাওয়ার জন্য আদর করছিল, জোরাজুরি করছিল, আমিও খাই নাই, কারণ হলো রুটি খাইছিলাম। তো এসে নিয়ে আবার বললাম করে ভাত যেহেতু রান্না হয়েছে গরম গরম, তাহলে খায়া নই। তো এখন হলো বিকাল হয়ে গেছে, মোটামুটি সারাদিন আজকে চলে গেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন। আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে কালকের ব্লগে। তো সবাইকে ধন্যবাদ।